বন্ধুরা, বিদেশি একটি সংস্থা ভারতকে নিয়ে এই ডেটাকে প্রকাশ করেছে, আর সেটাকে দেখে শি জিনপিং এর ঘুম তো আর আসবে না। চীন বাদ দিন, পুরো ইউরোপ থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত ভারতের এই ডেটাকে দেখে তারা সবাই অবাক। এতটা মন্দির মধ্যেও ভারত এরকম চমৎকার কিভাবে করে? এমনকি বাকি সমস্ত দেশগুলো যারা নিজেদেরকে ইকোনমিক সুপার পাওয়ার বলা দেশগুলো ক্রাইসিসের মধ্যে ভুগছে এখন, তো সেখানে ভারত নিজের হাতিকে লাগাতার উপরের দিকে নিয়ে যাচ্ছে। আর এটাকে দেখে চীন থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত ভারতকে দেখে ভীষণ জ্বলছে। সেখানে ভিখারি পাকিস্তান আর কাঙাল কাংলুরা তারা তো আরো জ্বলবে। তো কি সেই ডেটা আর কোন সংস্থা এটাকে পাবলিশ করেছে আর এটিকে দেখে গোটা বিশ্ব কেন অবাক, সবকিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। শুধুমাত্র ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করি। দেখুন বন্ধুরা, এটা তো আপনারা সবাই জানেন, এই মুহূর্তে ভারতের ইকোনমি বড় বড় দেশের মধ্যে দ্রুতগতিতার সাথে এগিয়ে যাওয়ার মধ্যে একটি দেশ। হোক সেখানে ভারতের জিডিপি, হোক ভারতের ফরেন রিজার্ভ, হোক ভারতের শেয়ার মার্কেট, সমস্ত ফিল্ডে ভারত তার নিজের লোহাকে মানাচ্ছে। আরবিআই রিপোর্ট অনুসারে লাগাতার 5 সপ্তাহ পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারের রেকর্ড স্তর বৃদ্ধি হয়েছে, আর এখন ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার অল টাইম হাই লেভেলে পৌঁছে গেছে। আর এই কারণে ভারতের এই উন্নতিকে দেখে সামনের দিনে ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল থাকবে, এমনটা ফ্রাঙ্কলিন টেম্পলটন ইনভেস্টমেন্ট বলেছে। তো বন্ধুরা, ফ্রাঙ্কলিন টেম্পলটন কি? এটা আসলে হচ্ছে একটি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ইনস্টিটিউট, যেটি অন্তঃরাষ্ট্রীয় ফান্ড আর মিউচুয়াল সেভিং ব্র্যান্ড অনুসারে ভ্যালু ফান্ড হিসেবে জানা যায়। প্লাস এটি তাদের সহযোগী কোম্পানির সাথে মিলে প্রতি বর্ষ রিসেশন প্রবাবিলিটি লিস্ট, এক বছরে প্রতিটা দেশের মন্দা কি দেখা যাবে সেটির পার্সেন্টেজ ওয়াইজ লিস্ট তৈরি করে বা বানায়, যেটিতে বিদেশি কোম্পানি একটা আন্দাজ করে যে বৃত্তীয় বর্ষে কোন দেশটি তাদের অর্থব্যবস্থা আকাশে পৌঁছাবে আর কোন দেশের অর্থব্যবস্থা নিচে নামবে। তাই এই ফার্মটি পার্সেন্টেজ ওয়াইজ যে চার্টকে তৈরি করেছে সেটিকে ভালো করে মাথায় রাখুন, যেন সেটা আপনারাও জানতে পারেন। তো এই মুহূর্তে ভারত আর অন্য দেশের মধ্যে অবস্থা বা পার্থক্যটা কি? আর বন্ধুরা, এটাই হচ্ছে সেই চার্ট যেটিতে প্রতিটা দেশের মন্দা কেমন হবে সেটাই দেখানো হয়েছে পার্সেন্টেজ হিসাবে, যেটিতে সবার প্রথমে রয়েছে শ্রীলঙ্কা, তারপরে রয়েছে নিউজিল্যান্ড, তারপরে সাউথ কোরিয়া, জাপান, চায়না, ইউকে, অস্ট্রেলিয়া, তাইওয়ান, ইউএসএ, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, আর সব শেষে রয়েছে ভারতের নাম, যেটিতে ভারতের ভেতরে মন্দার আশঙ্কা 0%, মানে প্রায় নাকে বরাবর। এমনটাই দাবি করছে আমেরিকান ফার্ম ফ্রাঙ্কলিন টেম্পলটন। যদিও আমাদের এই ফাইন্যান্স এক্সপার্ট প্রথমে বলে দিয়েছিল 2024 সালে ভারতের অর্থব্যবস্থা উঁচুতে থাকবে, কিন্তু বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত এটা বাইরে কোনো দেশ আমাদের উন্নতি সম্পর্কে কোনো কিছু না বলবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভারতবাসীরা বিশ্বাস করে না। তবে বন্ধুরা, যেটাই হোক, এখানে ভালো ব্যাপার এটাই 2024 সালে ভারতের মন্দির সংখ্যা প্রায় নাকে বরাবর, মানে অনেক চান্স আছে বাইরের বড় বড় বিদেশি কোম্পানি আরবো ডলার ভারতে ইনভেস্টমেন্ট করবে, নতুন নতুন প্ল্যান্টকে তৈরি করবে, যেটিতে সরকার ভালোভাবে ট্যাক্স পাবে আর ভারতীয় জনতার রোজগার। হয়তো ফ্রাঙ্কলিন টেম্পলটনের এই ডেটাকে দেখে চীন পাগল হয়ে যায়, কেননা এই মুহূর্তে ইন্দোনেশিয়া, ফিলিপিন, থাইল্যান্ড আর ভিয়েতনামের মতো দেশ চীন থেকে ভালো পারফরমেন্স দেখাচ্ছে। সেখানে আবার পাকিস্তান, পূর্ব পাকিস্তানের মতো দেশের নাম লিস্টে পর্যন্ত নেই। সেখানে পাকিস্তান, পূর্ব পাকিস্তান মন্দির শ্রীলঙ্কার থেকে ভয়ঙ্কর। তো এর উপর আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।